24 লোকসভা নির্বাচন সমাগত। এর আগেই বরাক উপত্যকার উন্নয়নে জোয়ার আনতে শুক্রবার একদিনের সফরে বরাক এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরাক উপত্যকায় উপস্থিত হয়ে 2089 কোটি টাকার প্রকল্পের ভূমিপূজন ও উদ্বোধন ও শিলান্যাস করে বেঞ্জের ইতিহাস তৈরি করলেন। শুধু কাছাড় জেলাতেই 1208 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 177 কোটির জল প্রকল্প, 265 কোটির শিলচর ক্যান্সার সেন্টার, 56 কোটির অসমবালা, 127 কোটির 100 শয্যার জেলা হাসপাতাল ছাড়াও অন্যান্য 69 প্রকল্পে বরাদ্দ হয়েছে 583 কোটি টাকা। এর মধ্যে শুধু লক্ষ্মীপুর বিধানসভায় রয়েছে 400 কোটি টাকার প্রকল্প, আর করিমগঞ্জ জেলায় রয়েছে 881 কোটির প্রকল্প। লক্ষ্মীপুরের 400 কোটি সহ কাছাড় জেলায় 730 কোটির প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। লাবকের বিকাশ যাত্রা অনুষ্ঠানে 132 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভূমি পূজা এবং 53.42 কোটি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী। এছাড়া 6.23 কোটি ব্যয়ে নির্মিত শহীদ নন্দচাঁদ সেতু, 2.74 কোটি ব্যয়ে নির্মিত লক্ষ্মীপুর থানা ভবন উদ্বোধন হয়। এছাড়াও অসম মালা প্রকল্পের অধীনে ফুলের তল থেকে বিন্নাকান্দি হয়ে আমজুর ঘাট পর্যন্ত 55.64 কোটি টাকায় 17.5 কিলোমিটার সড়ক নির্মাণের লক্ষ্মীপুরে 127 কোটির 100 শয্যার হাসপাতালের অমৃতের অধীনে 20.54 কোটি টাকার জল প্রকল্প, জলসেচের অধীনে 27.96 কোটি, লক্ষ্মীপুর মহকুমা শাসক কার্যালয় নির্মাণে 19.80 কোটি, পূর্ত বিভাগের অধীনে সড়ক নির্মাণ কাজের শিলান্যাস হবে। এদিন কাছাড়ের 53 চা বাগানে অ্যাম্বুলেন্সও বিতরণ করবেন মুখ্যমন্ত্রী। বিকাশ যাত্রা শুরুতে এই সভায় স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ বক্তব্য রাখেন সাংসদ রাজদীপ রায়, আবগিরি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত এবং সাংসদ পল্লব লোচন দাস। মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের বিন্নাকান্দিতে ছোট মামদায় একটি কলেজ, ডিগ্রি মডেল কলেজের উনি দিয়েছেন এবং আজকে 35 কোটি টাকা সেই ডিগ্রি মডেল কলেজের শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের মাধ্যমে হবে। এবং শুধু কলেজ নয়, লক্ষ্মীপুরের শিক্ষার উন্নয়ন করার জন্য, লক্ষ্মীপুরের চা বাগানের শিক্ষার উন্নয়ন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে প্রয়াস শুরু করেছেন, আমরা সবাই ওনাকে প্রয়াসকে সাধুবাদ জানাই। লক্ষ্মীপুরে আল স্কুলকে 7 কোটি টাকা, নেহরু স্কুলকে 7 কোটি টাকা এবং কাছাড় জেলার একমাত্র যে নেতাজি সুভাষ আবাসীয় বালক বিদ্যালয় যেটা নির্মাণ, সেটা আমাদের এই বিধানসভার রাজাবাজারে, সেটার জন্য প্রায় 7 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দিয়েছে। আসামে 19টি মডেল সিবিএসই মিডিয়ামের মডেল ইংলিশ মডেল স্কুল নেওয়া হয়েছে। এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরের একটা মডেল স্কুল দিয়েছেন। আর এই সিবিএসই মিডিয়ামের মডেল স্কুল আমরা দেওয়ানে নির্মাণ করেছি, যাতে চা বাগান এলাকাতে যাদের শিক্ষা, সেই শিক্ষাকে আমরা এগিয়ে নিতে পারি। আসাম ভারতবর্ষের শ্রেষ্ঠ 5 রাজ্যের মধ্যে নয়, খুব তাড়াতাড়ি আসাম ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠতম রাজ্যে পরিণত হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে। আমরা আজকের দিন, আমি আগে বলেছি যে আমাদের জন্য আনন্দের দিন। 1900 আজকে প্রায় বরাক উপত্যকার জন্য 2000 কোটি টাকার বেশি টাকার উনি শিলান্যাস, ভূমি পূজন এবং উদ্বোধন করতে করেছেন। আমরা শিলচর মেডিকেল কলেজ, আমরা জানি বরাক উপত্যকায় একমাত্র শিলচর মেডিকেল কলেজ ছিল। আর বরাকের মানুষকে প্রায় 55 বছর অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয় মেডিকেল কলেজ পাওয়ার জন্য। আর এটা রামকৃষ্ণনগরে হয়েছে, এটা নয়, বরাক উপত্যকায় দ্বিতীয় মেডিকেল কলেজ হয়েছে। এটা আমাদের জন্য রামকৃষ্ণনগরে, এটা আমাদের জন্য গৌরবের বিষয়, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমাদের এখানকার অনেক লোক ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য আমাদের মুম্বাইতে যান, টাটা সেন্টারে যান, অনেকে দক্ষিণ ভারতে যান। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে টাটা কেয়ারের সৌজন্যে আসাম সরকারের কোলাবোরেশনে সেই শিলচর ক্যান্সার সেন্টারে উনি ইনগ্রেশন করেছেন। 265 কোটি টাকা ব্যয়ে সেই শিলচর ক্যান্সার সেন্টারে উদ্বোধন করা হয়েছে। আমাদেরকে আর বাইরে যেতে হবে না, আমরা উন্নত মানের ক্যান্সারের ট্রিটমেন্ট আজকে থেকে এখানে পাবো। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা বরাকবাসীর তরফ থেকে, কাছাড়বাসীর তরফ থেকে আমরা ওনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা লক্ষ্য করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 27 মার্চ 2021 সালে লক্ষ্মীপুরের কৈলাপুর মাঠে এসেছিলেন। আর উনি বলেছিলেন যে লক্ষ্মীপুর কি আসামের
শ্রেষ্ঠ 10 বিধানসভা উন্নত বিধানসভায় আমরা নিয়ে যাব। আর আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী হওয়ার পর 30 জানুয়ারি 2022 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরে এসেছিলেন। আর লক্ষ্মীপুরের যে কর্মযোগ্য উন্নয়নের যে সূচনা সেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছিলেন। আমরা জানি যে 1999 সালে শহীদ নন্দচাঁদ শহীদ হয়েছিলেন। আর আমরা সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা বিধায়ক নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে প্রথমবারের বিধায়কদেরকে 10 কোটি টাকা দিয়েছিলেন উন্নয়নের জন্য। আর এই অর্থ দিয়ে আমরা নন্দচাঁদ সিং এর নামে আমরা সেখানে ব্রিজ নির্মাণ করার প্রক্রিয়া শুরু করেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই ব্রিজের শিলান্যাস করেছেন এবং আজকের দিন আমাদের জন্য গৌরবের বিষয় যে আজকের দিন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই ব্রিজের ভার্চুয়াল উদ্বোধন এখানে করছেন। আর যেটা লক্ষ্মীপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, মুখ্যমন্ত্রী মহাশয় এটা এবং এই ব্রিজ উদ্বোধন করে শহীদ নন্দচাঁদ সিং এর নামে এই ব্রিজকে আজকে থেকে উৎসর্গ করবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন। আর ওনার নির্দেশ মতো আমরা 2রা জুলাই সেই ব্রিজের পাশে শহীদ নন্দচাঁদ সিং এর যে শহীদ দিবস সেই দিন আমরা নন্দচাঁদ সিং এর মূর্তি সেখানে আমরা স্থাপন করব। আমরা 1992 সালে লক্ষ্মীপুর সাব ডিভিশন হয়েছিল, কিন্তু লক্ষ্মীপুর সাব ডিভিশনের যে ইনফ্রাস্ট্রাকচার যে পরিকাঠামো যে অফিস সেটা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই অফিসের স্থান ভ্রমণ করেছিলেন এবং আজকের দিন লক্ষ্মীপুরের সাব ডিভিশনের লক্ষ্মীপুরের বিধানসভার লক্ষ্মীপুরের প্রত্যেক নাগরিকের জন্য আনন্দের বিষয় যে আজকে 19 কোটি 80 লক্ষ টাকা দিয়ে সেই স্থায়ী সাব ডিভিশন অফিস মহকুমা শাসকের কার্যালয়ের শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এখান থেকে করবেন। লক্ষ্মীপুরের যে হাসপাতাল সেই হাসপাতালের উন্নতিকরণ হয়নি, মাত্র 6 শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর বিপিএসসি আছে। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাই, সাথে সাথে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত মহাশয়কে ধন্যবাদ জানাই যে ওনাদের প্রচেষ্টায় লক্ষ্মীপুর হাসপাতালকে শুধু উন্নতিকরণ করা না, লক্ষ্মীপুর হাসপাতালকে জেলা হাসপাতাল হিসেবে উনি স্বীকৃতি দিয়েছেন। আর এটার জন্য 127 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে, যার আজকে উনি এখানে শিলান্যাস করবেন। আর আমরা আসাম ভারতবর্ষের শ্রেষ্ঠ 5 রাজ্যের মধ্যে নয়, খুব তাড়াতাড়ি আসাম ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠতম রাজ্যে পরিণত হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নেতৃত্বে। আমরা আজকের দিন আমি আগে বলেছি যে আমাদের জন্য আনন্দের দিন। আজকে প্রায় বরাক উপত্যকার জন্য 2000 কোটি টাকার বেশি টাকার উনি শিলান্যাস ভূমি পূজন এবং উদ্বোধন করতে করেছেন। আমরা শিলচর মেডিকেল কলেজ আমরা জানি বরাক উপত্যকায় একমাত্র শিলচর মেডিকেল কলেজ ছিল। আর বরাকের মানুষকে প্রায় 55 বছর অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয় মেডিকেল কলেজ পাওয়ার জন্য। আর এটা রামকৃষ্ণনগরে হয়েছে এটা নয়, বরাক উপত্যকায় দ্বিতীয় মেডিকেল কলেজ হয়েছে। এটা আমাদের জন্য রামকৃষ্ণনগরে, এটা আমাদের জন্য গৌরবের বিষয়, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমাদের এখানকার অনেক লোক ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য আমাদের মুম্বাইতে যান, টাটা সেন্টারে যান, অনেকে দক্ষিণ ভারতে যান। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে টাটা কেয়ারের সৌজন্যে আসাম সরকারের কোলাবোরেশনে সেই শিলচর ক্যান্সার সেন্টারে উনি ইনগ্রেশন করেছেন। 265 কোটি টাকা ব্যয়ে সেই শিলচর ক্যান্সার সেন্টারে উদ্বোধন করা হয়েছে। আমাদেরকে আর বাইরে যেতে হবে না, আমরা উন্নত মানের ক্যান্সারের ট্রিটমেন্ট আজকে থেকে এখানে পাবো। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা বরাকবাসীর তরফ থেকে, কাছাড়বাসীর তরফ থেকে আমরা ওনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা লক্ষ্য করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 27 মার্চ 2021 সালে লক্ষ্মীপুরের কৈলাপুর মাঠে এসেছিলেন। আর উনি বলেছিলেন যে লক্ষ্মীপুর কি আসামের শ্রেষ্ঠ 10 বিধানসভা উন্নত বিধানসভায় আমরা নিয়ে যাব। আর আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী হওয়ার পর 30 জানুয়ারি 2022 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরে এসেছিলেন। আর লক্ষ্মীপুরের যে কর্মযোগ্য উন্নয়নের যে সূচনা সেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছিলেন। আমরা জানি যে 1999 সালে শহীদ নন্দচাঁদ শহীদ হয়েছিলেন। আর আমরা সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা বিধায়ক নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে প্রথমবারের বিধায়কদেরকে 10 কোটি টাকা দিয়েছিলেন উন্নয়নের জন্য। আর এই অর্থ দিয়ে আমরা নন্দচাঁদ সিং এর নামে আমরা সেখানে ব্রিজ নির্মাণ করার প্রক্রিয়া শুরু করেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়
সেই ব্রিজের শিলান্যাস করেছেন এবং আজকের দিন আমাদের জন্য গৌরবের বিষয় যে আজকের দিন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই ব্রিজের ভার্চুয়াল উদ্বোধন এখানে করছেন, আর যেটা লক্ষ্মীপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। মুখ্যমন্ত্রী মহাশয় এটা এবং এই ব্রিজ উদ্বোধন করে শহীদ নন্দচাঁদ সিং এর নামে এই ব্রিজকে আজকে থেকে উৎসর্গ করবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, আর ওনার নির্দেশ মতো আমরা 2রা জুলাই সেই ব্রিজের পাশে শহীদ নন্দচাঁদ সিং এর যে শহীদ দিবস, সেই দিন আমরা নন্দচাঁদ সিং এর মূর্তি সেখানে আমরা স্থাপন করব। আমরা 1992 সালে লক্ষ্মীপুর সাব ডিভিশন হয়েছিল, কিন্তু লক্ষ্মীপুর সাব ডিভিশনের যে ইনফ্রাস্ট্রাকচার, যে পরিকাঠামো, যে অফিস, সেটা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই অফিসে স্থান ভ্রমণ করেছিলেন এবং আজকের দিন লক্ষ্মীপুরের সাব ডিভিশনের, লক্ষ্মীপুরের বিধানসভার, লক্ষ্মীপুরের প্রত্যেক নাগরিকের জন্য আনন্দের বিষয় যে আজকে 19 কোটি 80 লক্ষ টাকা দিয়ে সেই স্থায়ী সাব ডিভিশন অফিস মহকুমা শাসকের কার্যালয়ের শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এখান থেকে করবেন। লক্ষ্মীপুরের যে হাসপাতাল, সেই হাসপাতালের উন্নতিকরণ হয়নি, মাত্র 6 শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর বিপিএসসি আছে। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাই, সাথে সাথে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত মহাশয়কে ধন্যবাদ জানাই যে ওনাদের প্রচেষ্টায় লক্ষ্মীপুর হাসপাতালকে শুধু উন্নতিকরণ করা নয়, লক্ষ্মীপুর হাসপাতালকে জেলা হাসপাতাল হিসেবে উনি স্বীকৃতি দিয়েছেন, আর এটার জন্য 127 কোটি টাকা মঞ্জুর করা। আমি শিলচর মেডিকেল কলেজত গৈছিলো, 260 crore rupees খরচ কৰি আমি খুব ধুনীয়া বৰাকবাসীৰ জন্য একটা ক্যান্সার হসপিটাল তৈরি করেছি। সকালে ওইটার শুভ উদ্বোধন হয়ে গেল। স্টেট অফ আর্ট মেশিন, লাইনাক, কোবাল থেরাপি, ব্রেকি থেরাপি, ইটস এ ইউনিক হসপিটাল। এতিয়া কাছাৰৰ মানুহে ক্যান্সার ট্রিটমেন্টৰ কাৰণে বাহিৰত যাব নালাগে, সব ট্রিটমেন্ট এখন শিলচর মেডিকেল কলেজে উপলব্ধ হবে। অত্যন্ত বড় হসপিটাল, ভালো হসপিটাল। শিলচৰত 178 crore rupees খরচ কৰি আমি ওয়াটার সাপ্লাই স্কিমৰো ইনোগ্রেট কৰিলো। কৰিমগঞ্জলৈকে গলো, রামকৃষ্ণ নগৰত খুব ধুনীয়া এটা মেডিকেল কলেজ নিৰ্মাণৰ কাম আজিৰ পৰা আৰম্ভ হৈছে উইথ 676 crores, 670 কোটি টাকা। মেডিকেল কলেজ হবে, বরাকের সেকেন্ড মেডিকেল হসপিটাল। শিলচর মেডিকেল কলেজ 55 ইয়ার্স আগত হৈছিল আৰু তাৰ মাজত বৰাকত নেক্সট হসপিটাল হোৱা নাছিল। আজি বৰাক ভেলীৰ কাৰণে খুব আনন্দৰ দিন যে বৰাক উপত্যকাত আজি সেকেন্ড মেডিকেল কলেজ আমি নিৰ্মাণ কৰিবৰ বাবে গৈ আছো। শ্ৰদ্ধা ৰাইজ, আজি লক্ষ্মীপুৰৰ বাবে এটা খুব ভাল দিন। লক্ষ্মীপুৰ মহকুমাৰ সদর, সাব ডিভিজনাল হেডকোয়ার্টার, কিন্তু আমার কেশব মহন্ত ডাঙরিয়া হেলথ মিনিস্টার লক্ষ্মীপুরত দিছে কি ডিস্ট্রিক্ট হসপিটাল। ওই জন্য একটা বড় ক্ল্যাপ, ঠিক আছে, কেশব মহন্তর জন্য। আজি আমি ইয়াতে এই খেলপথারতে লক্ষ্মীপুরত আমি এখন ডিস্ট্রিক্ট হসপিটাল নির্মাণৰ কাম আৰম্ভ কৰিম আৰু আমি 127 কোটি টকা এই কামৰ কাৰণে আমি স্যাংশন কৰিছো কি খুব সোনকালে হসপিটাল হৈ যাব। কাছাৰত কেবিনেট হৈছিল, কেবিনেটত ডিসিশন হৈছিল যে এখন নতুন গভর্নমেন্ট কলেজ আমি লক্ষ্মীপুৰত বনাম, এখন নতুন গভর্নমেন্ট কলেজ আমি ধলাইত বনাম। আজি ইয়াৰ পৰাই আমি 2খন কলেজৰ ফাউন্ডেশন কৰিছো, 35 crores, 35 crores। আর্টস হব, সায়েন্স হব, কমার্স হব, গভর্নমেন্ট কলেজ হব। ওয়ান অফ দ্য বেস্ট কলেজ আমাৰ লক্ষ্মীপুৰ আৰু ধলাই, দুখন কলেজ আজি ইয়াৰ পৰা আমি
শুভ উদ্বোধন তার কাজ আমি শুরু করেছি। আমার লক্ষীপুৰ আৰু ধলাই সমষ্টিত আমি দুটা ডাঙৰ ৰাস্তাৰ কাম হাতত লৈছো। সেই ৰাস্তা কেইটা হৈছে আইজল টু দুৱাৰবন পথ, নেক্সট হৈছে আইৰণমাৰা চাহ বাগিচা টু বৰখালা টি গাৰ্ডেন, আৰু নেক্সট হৈছে অঞ্জুৰ টু অঞ্জুৰ বিনাকান্দি ফুলেতল ৰোড। এই তিনিটা ৰাস্তাৰ বাবে আসামমালা 2 আঁচনিৰ অধীনত 132 কোটি টাকা স্যাংশন দেওয়া হয়েছে। এখন কাজ শুরু হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুরের এসডিও অফিস, লক্ষ্মীপুরের কতগুলা ইরিগেশন প্রকল্প, পানি যোগান প্রকল্প সব মিলিয়া টোটেল আজি 2000 কোটি টাকার প্রজেক্ট বরাক ভ্যালির কারণে ইয়াতে আজি আমি আরম্ভ করেছি। पहले तो ब्रह्मपुत्र का फ्लड था, बराक का फ्लड था, अभी डेवलपमेंट का फ्लड हो रहा है देश में। हमारा जीवन में इतना बढ़िया समय हमने कभी नहीं देखा। और सब कुछ काम क्यों हो रहा है? एक ही व्यक्ति के लिए हो रहा है, नरेंद्र मोदी जी के लिए ये सारा काम हो रहा है। और राम मंदिर तो हो ही गया प्राण प्रतिष्ठा। जाना है कि नहीं अयोध्या में राम मंदिर दर्शन करने? किसको किसको जाना है हाथ उठाइए। सब कौशिक सबको फ्री लेके जाएगा, ठीक है? इस साल हम लोग 50,000 यात्री को लेके जाएगा अयोध्या का राम मंदिर में, सरकारी खर्चा में। लखीमपुर का तो 1-2 जाएगा ही जाएगा। राम मंदिर देखने का मन है कि नहीं सबका? किसका किसका नहीं है हाथ उठाइए। किसका किसका मन इच्छा है वो हाथ उठाइए अभी। तो मोदी जी को प्रधानमंत्री बनाना है कि नहीं? और एक बार है कि नहीं? तो इसलिए ये जो डेवलपमेंट का काम हो रहा है ना, अगर नरेंद्र मोदी अगर नहीं 700 पार करके प्रधानमंत्री बनना ही है, उसका बाद असम का और बहुत बड़ा विकास होगा। अभी कौशिक राय जी मुझको बोल रहा था कि ये जगह में बढ़िया स्टेडियम बना दीजिए, डिस्ट्रिक्ट स्टेडियम। तो मैं बोला थोड़ा इंतजार करो, मोदी जी को तीसरा बार शपथ लेने दो, फिर उसका भी कुछ ना कुछ हो जाएगा। आज हम लोग का हिम्मत बुलंद है। कल आप लोगों ने कैबिनेट में सुना है, असम के लिए 27,000 करोड़ रुपया का सेमीकंडक्टर इंडस्ट्री भी कैबिनेट ने अप्रूव कर दिया है। 30,000 लोगों का नियुक्ति होगा। इतना बड़ा काम असम कल्पना भी नहीं कर सकता था, इतना बड़ा काम हुआ। और आज देखिए, आज 3 साल आप लोग देखिए, कोई बराक ब्रह्मपुत्र का बीच में कोई झगड़ा नहीं है, कोई बंगाली असमिया का क्लैश नहीं है, हिंदी भाषी बंगाली असमिया का क्लैश नहीं है। अभी हम लोग बहुत शांति से मणिपुरी को भी एसोसिएट ऑफिशियल लैंग्वेज बना दिया। मणिपुरी लोगों का मन में ये इच्छा था बहुत दिन से, हम समय देख रहा था, अभी समय आ गया और साथ साथ में ऑफिशियल लैंग्वेज भी कर दिया हमारा मणिपुरी भाई बहन लोगों को कि एक बार आज जो हम लोग इनोग्रेट किया है कासार कैंसर हॉस्पिटल, आप लोगों को देखना चाहिए। किसी को कैंसर नहीं होना चाहिए। हम तो भगवान को बोलूंगा कि किसी को कैंसर ना हो, लेकिन इतना बढ़िया मशीन, इतना बढ़िया बिल्डिंग बराक वैली में और दूसरा कभी नहीं हुआ था। इससे ज्यादा बढ़िया हॉस्पिटल आगे बना ही नहीं था। अभी मैंने करीमगंज में हमारा नया मेडिकल कॉलेज का मैंने एक फिल्म दिखाया था। वो मेडिकल कॉलेज है कि फिल्म स्टूडियो है, दिखाए कोई डिफरेंस ही नहीं दिखता है। इतना बढ़िया मेडिकल कॉलेज होने जा रहा है। और मेरा तो अपना भी मन है, अगर भगवान हमें शक्ति दे तो बराक वैली में 2 के जगह में और एक मेडिकल कॉलेज बनाने का भी मेरा मन है।
अभी तक हम 20 साल मेरा एमएलए हो चुका है, मैंने कभी नहीं देखा था कि बराक वैली के लिए 2000 करोड़ का काम का शुरुआत एक ही दिन में एक ही मंथ से, और ये तो शुरुआत है। এতিয়া আমি এইটো চেষ্টা কৰি আছো যে আমাৰ বৰাক ভেলীৰ হাই স্কুল বিলাক পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই কৈছে যে বৰাক ভেলীত আমি অলমোস্ট 30 নতুন আমি হাই স্কুলৰ বিল্ডিং বনাম। একটা হাই স্কুল বিল্ডিঙত আমি 8 কোটি টকাকৈ খৰচ কৰিম। 8 crores 8 কোটি টকা খরচা হবে এক স্কুলের জন্য, হাই স্কুলের জন্য। কালি বা পৰহিৰ পিছত পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই তাৰ ফাউণ্ডেশ্যন কৰিব। অংগনবাদী কেন্দ্ৰ, মডেল অংগনবাদী কেন্দ্ৰ, জল জীৱন মিছন, আজি বৰাক ভেলীত যিবিলাক কাম আমি আৰম্ভ কৰিছো এই কাম আগত কোনেও চিন্তা কৰা নাছিল। আপোনালোকে দেখিছে আমাৰ 52খন এম্বুলেন্স টি গাৰ্ডেনৰ কাৰণেও আজি আমি ইয়াতে দিছো যে 52খন টি ষ্টেটৰ কাৰণে 52খন এম্বুলেন্সো আজি আমি ইয়াতে গতাই দিছো বাগানৰ মেনেজাৰসকলক, যে বাগানৰ শ্ৰমিকসকলক আমি যাতে ভাল কৰি এই কাম, এই মেডিকেল ফেচিলিটি আমি দিব পাৰো। আজি ব্ৰহ্মপুত্ৰ ভেলীত যিমান কাম হৈছে, বৰাক ভেলীত ইমান কাম হৈছে, বৰাক ভেলীত যিমান কাম হৈছে, কাৰ্বি আংলং নৰ্থ কাছাৰ জিলাত ইমান কাম হৈছে। আজি অসমত কোনো এটা জাগা নাই য'ত ডেভেলপমেণ্ট হোৱা নাই। আৰু কিমান দিনৰ ভিতৰত এই কামবোৰ হৈছে? 2 বছৰ 2.5 বছৰৰ ভিতৰত আজি এই গোটেই কামবিলাক। আজি 2000 কোটি টকাৰ ডেভেলপমেণ্টৰ কাম আৰম্ভ হৈছে। কৰিমগঞ্জত মেডিকেল কলেজ, শিলচৰত কেঞ্চাৰ কেয়াৰ হস্পিটেল, লক্ষীপুৰত ডিষ্ট্ৰিক্ট হস্পিটেল, অসমমালা ৰাস্তা, ৱাটাৰ ছাপ্লাই স্কিম। আজি বৰাক ভেলীত প্ৰথমবাৰৰ বাবে এটা দিনতে 2000 কোটি টকাৰ কাম আৰম্ভ হৈছে, নহ'লে শুভ উদ্বোধন হৈছে। আজিৰ এই সুন্দৰ দিনটোত মই বৰাক উপত্যকাৰ ৰাইজক অভিনন্দন জনাইছোঁ আৰু ভৱিষ্যতেও বৰাক উপত্যকাৰ উন্নয়নৰ বাবে কাম কৰি যোৱাৰ প্ৰতিশ্ৰুতি দিছোঁ। মোৰ মনত আৰু এটা ইচ্ছা আছে যে 2026 চনৰ আগতে, আমাৰ ইলেকশ্যনৰ আগতে মহাসড়কৰ কাম কমপ্লিট কৰা। তাৰ কাৰণেও আমি কষ্ট কৰি আছোঁ, কাম কৰি আছোঁ, আৰু মই ভাবোঁ যে মোদীজীৰ আশীৰ্বাদত সেই কামো আমি কৰিব পাৰিম। কৰিমগঞ্জটো 11ৰ ভিতৰতে আছে, আগতে আছে, চব আছে। এতিয়া আমি 11ত আছোঁ, লাহে লাহে বাঢ়িব। আপুনি যাক দিয়ে এতিয়া নাই, এতিয়া কাছাৰ কেঞ্চাৰ হস্পিটেল হৈছে, এইটোতো কোনো ফাঁকি নহয়, গ'লেই চবেই চাব পাৰিব। মেডিকেল কলেজৰ কাম 1 মাহৰ ভিতৰত চুৰু হৈ যাব। ইয়াত ফাঁকি কি আছে? কোনোতো মিছা কথা নাই। আৰু বিকাশ যাত্ৰাটো আজি কৰা নাই, আমি 6 মাহ আগত আকৌ কৰিছোঁ। গতিকে আমাৰ ইলেকশ্যন আছে নাই কথা নাই, এভৰি ডে আমাৰ কাম চলি থাকে। এভৰি মোমেণ্ট উই ৱৰ্ক ফৰ দ্য পিপল অফ আছাম। ঠিক আছে, চলো, ভালো থাকুন।